হ্যালো গাইস, শুভ সকাল। আর আজকে দেখো আমাদের সেই রাত থেকে প্রচণ্ড বৃষ্টিতে একেবারে গ্রামের অবস্থা কেমন হয় বুঝতেই তো পারছো। আর বাড়িতে নতুন মাটি দেওয়া হয়েছে, একদমই কিন্তু এখন হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। এই দেখো চারিদিকে কাদা, প্রচণ্ড কাদা। এদিকে আমার গাছগুলো মনে হয় প্রাণ খুঁজে পেয়েছে বৃষ্টি পেয়ে। আমার গাছগুলো কত সুন্দর সতেজ হয়ে উঠছে বৃষ্টি পেয়ে। এখন মনে হয় লাফ দিয়ে উঠে যেতেছে, এরকম একটা অবস্থা। পেঁপে গাছ, মরিচ গাছ, আর এটা হলো চাল কুমড়া গাছ। ওদিকে টিনের উপর বৃষ্টির টাপটুপ শব্দ শোনা যাচ্ছে, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, প্রতিদিন যেখানে আমি রান্না করি ওখানে কী অবস্থা হয়েছে দেখো। এই যে পুরা জলে তলিয়ে গেছে এখানে বৃষ্টিতে, একদমই রান্না করার কোনো ব্যবস্থা নাই এখানে। এই দেখো বৃষ্টি পড়তেছে, আর এখানে অনেক জল ছিল, জলগুলো সকালবেলা উঠিয়ে আমি পরিষ্কার করলাম। আর আজকে আবার নতুন রান্নাঘরে রান্নাবান্না শুরু করছি। এই যে দেখো সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি। এটা হলো আমাদের বৃষ্টির সময় এই জায়গাটা রান্না করা হয়, আর যখন বৃষ্টি থাকে না ওই বাইরেই রান্না করা হয় বেশি। তো কী আর করবো, বৃষ্টি আসছে, এখন তো ঘরে বসেই রান্না করতে হবে, কি বলেন আপনারা? সত্যি গ্রামের সিনারি অসাধারণ। আর দেখো সকালবেলা কত সুন্দর জবা ফুল ফুটেছে, জল পড়ছে বৃষ্টি। এটা হলো রক্ত জবা। গ্রামের সিনারিটা সত্যি অসাধারণ। তোমাদের কার কার এরকম গ্রামের সিনারিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা। দেখো আমাদের ঘাটে কিন্তু একদমই জল নেই, শুকিয়ে গেছে। আবার দুপুর হলে জল আসবে। এটা হলো বোম্বাই মরিচ গাছ। আর বৃষ্টি পেয়ে দেখো সব গাছে কিন্তু ফুল ফল ধরেছে, আর গাছগুলো দেখতে অনেক সতেজ লাগতেছে। নতুন মাটি দিচ্ছে, তারপর হাঁটতে অনেক সুবিধা, মাটিগুলো বেশ শক্ত। এইদিকে আমাদের লেবুগুলোর অবস্থা দেখছো কতটা সুন্দর। এগুলো হলো গন্ধরাজ লেবু, চমৎকার ঘ্রাণ। এটা দিয়ে চা বানালে সেই স্বাদ লাগে। একদিকে ফুল আসছে লেবু গাছে আবার, আর একদিকে লেবু বড় হয়ে গেছে। খুব সুন্দর এই লেবুগুলো। এ দেখো লেবু একদিকে ধরছে, বড় হয়ে গেছে, আবার এদিকে ফুল আসছে, কতটা সতেজ লাগতেছে দেখছো। এটা হলো 12 মাসি লেবু। আর এই লেবু গাছে সবসময় লেবু থাকে, প্রচণ্ড রকমের ঘ্রাণ এই লেবুগুলোয়। তো বন্ধুরা, সকালবেলা রান্না করার জন্য এখানে অনেক পদের তরকারি রয়েছে। আর এগুলো আসলে আমাদের ক্ষেতের কলাগুলো, বেগুন। আসলে গ্রামে থাকলে অনেক কিছুই বাগান থেকে তুলে এনে খাওয়া যায়, যেটা শহরে থাকলে পাওয়া যায় না। কিছু শাক যেটা আমরা গ্রামে বসে অতি সহজে পেয়ে থাকি। তো গাই সকাল সকালে বৃষ্টির ভিতরেও কিছু করার নাই,
কাজ তো করতেই হবে, আর খাওয়া তো দরকার নেই। বৃষ্টি হয়েছে কিন্তু বসে নাই, থালা বাসন থেকে শুরু করে সব কাজই করতে হয়। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আমাদের, তখন করার জন্য কলে আসছি। যেহেতু আমরা গ্রামে থাকি আর সব কিছুই আমাদের একটু দূরে, আমার কিন্তু এরকম খোলামেলা পরিবেশে কাজ করতে বেশি ভালো লাগে। সব কিছু রান্না করার আগে বিষয় নিতে হয়। তো গাইস দেখো করলা গাছের আমার অবস্থা, অনেক সুন্দর করলা ধরছে গাছে। এই দেখো অনেক সুন্দর। ডগাগুলো একদম বৃষ্টি পেয়ে লাফ দিয়ে উঠছে মনে হইতেছে। আমার আর একটা ফাত, ভিতরে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এই পোকাগুলো কিন্তু এগুলোকে নষ্ট করে দেয়, করলাগুলোকে। দেখুন প্রত্যেকটা পাতার উপর কিন্তু বৃষ্টি পড়ে আছে। সব কিছু ধোয়া হয়ে গেছে, বৃষ্টিতে কি করবে। তো গাইস ভাত হয়ে গেছে আমাদের। হ্যালো এভরিওয়ান, সবার এরকম গ্রামের ব্লগ দেখতে যদি কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।